ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে একাত্ম হওয়ার ঘোষণা বিশ্ব নেতাদের। সংসদ থেকে শুরু করে ইউরোপীয় পার্লামেন্ট সব জায়গায় উঠেছে ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার বার্তা। ট্রাম্পকে কোনোভাবেই ছাড় নয় এমন বার্তা এসেছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের কণ্ঠেও। মঙ্গলবার সংসদে জানান, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধে কঠিন প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ৪৫ কোটি নাগরিকের বৃহত্তম বাজার ইউরোপীয় ইউনিয়নের এ ক্ষমতা আছে বলেও সতর্ক করেন শলজ। আমি আগেও বলেছি যে ইস্পাত অ্যালুমিনিয়ামে আমরা মার্কিন শুল্কের মুখোমুখি হতে পারি। যদি আমেরিকা আমাদের জন্য কোনো বিকল্প না রাখে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানাবে। এদিকে পাল্টাপাল্টি শুল্ক আরোপের এই প্রতিযোগিতা উভয় পক্ষেরই জন্য বিপদ, কথা বলেছেন ইউএর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ। ইউরোপীয় পার্লামেন্টে বলেন, ট্রাম্পের শুল্ক বৈশ্বিক বাণিজ্যকেও ক্ষতিগ্রস্ত করবে। শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ওপর কর আরোপ করবে, যা ব্যবসার খরচ ও মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলবে। এর ফলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় পড়বে নেতিবাচক প্রভাব। আমরা সবসময় অন্যায্য পদক্ষেপ নিয়ে ইউএর স্বার্থ রক্ষা করে এসেছি। সময় এসেছে পাল্টা ব্যবস্থা গ্রহণের। আমাদের কর্মী, ব্যবসা এবং ভোক্তাদের রক্ষা করব। এদিকে মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে কানাডার পক্ষ থেকে দৃঢ় ও স্পষ্ট প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে একজোট হয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বিশ্বমহলের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।